আগামীকাল মঙ্গলবার গেজেট প্রকাশ সরাসরি সিদ্ধান্ত নিয়েছে পে স্কেল কার্যকর করার জন্য অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ঘোষণা দিবেন কালকে। এছাড়াও জানাবেন 4টি সুখবর এবং ভাতাসমূহের কথা। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। ভোরের খবর 29/12/2025। আগামীকাল মঙ্গলবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকালই এই সিদ্ধান্তের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের মধ্য দিয়েই পে স্কেল কার্যকরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কয়েক মাস ধরে যে অনিশ্চয়তা চলছিল তার অবসান ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি নিয়েছেন অর্থ উপদেষ্টা নিজে। কোনো মধ্যবর্তী ধাপ বা বিলম্ব ছাড়াই পে স্কেল কার্যকরের বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সরকারের রাজস্ব সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি সবকিছু বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি এখানে বড় ভূমিকা রেখেছে। আগামীকাল অর্থ উপদেষ্টা সরাসরি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ঘোষণা দেবেন। এই ঘোষণাটি হবে জাতির উদ্দেশ্যে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশ। সেখানে তিনি শুধু পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টিই জানাবেন না, বরং এর বাস্তবায়ন প্রক্রিয়া, সময়সূচি এবং কাঠামোগত দিকগুলো তুলে ধরবেন। সরকারি কর্মচারীরা কোন তারিখ থেকে কোন সুবিধা পাবেন সেটিও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে বলে জানা গেছে। ফলে গুজব ও বিভ্রান্তির আর কোনো সুযোগ থাকবে না। এই ঘোষণার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এতে থাকছে 4টি বড় সুখবর। অর্থ উপদেষ্টা নিজেই এই 4টি সুখবরের কথা জানাবেন বলে নিশ্চিত করা হয়েছে। প্রতিটি সুখবর সরাসরি সরকারি চাকরিজীবীদের আর্থিক ও সামাজিক সুবিধার সঙ্গে সম্পর্কিত। দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল তার অনেকগুলোরই বাস্তব প্রতিফলন দেখা যাবে এই ঘোষণায়। এতে কর্মচারীদের মনোবল যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক স্থিতিশীলতাও নিশ্চিত হবে। 4টি সুখবরের মধ্যে অন্যতম হল বিভিন্ন ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টা বক্তব্যে পরিষ্কারভাবে জানাবেন কোন কোন ভাতা বহাল থাকছে, কোন ভাতায় বাড়তি সুবিধা যোগ হচ্ছে এবং কোন ভাতাগুলো নতুন করে পুনর্গঠিত করা হচ্ছে। বিশেষ করে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে বলে জানা গেছে। এসব ভাতার পরিমাণ ও কার্যকর হওয়ার সময় নিয়েও স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হবে। পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেতন কাঠামোতে যে পরিবর্তন আসবে সেটিও আগামীকালের ঘোষণায় বিস্তারিতভাবে তুলে ধরা হবে। কোন গ্রেডে কী পরিমাণ বেসিক বেতন নির্ধারিত হয়েছে তা গেজেট অনুযায়ী ব্যাখ্যা করা হবে। অর্থ উপদেষ্টা জানাবেন, এই বেতন কাঠামো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে থাকবে। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পে স্কেল কার্যকরের সময়সীমা। অর্থ উপদেষ্টা জানাবেন, এটি ধাপে ধাপে নাকি একসাথে কার্যকর হবে। কোন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আগে সুবিধা পাবেন এবং কারা পরবর্তীতে পাবেন সেটিও স্পষ্ট করা হবে। এতে করে প্রশাসনের ভেতরে কোনো বৈষম্য বা ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। সরকার এই বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে আন্দোলন, সভা সমাবেশ এবং আলোচনা চালিয়ে আসছিলেন, এই ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিণতি আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থ উপদেষ্টা নিজেও বক্তব্যে কর্মচারীদের ধৈর্য এবং দায়িত্বশীল আচরণের প্রশংসা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলবেন, সরকার সবসময় কর্মচারী বান্ধব নীতিতে বিশ্বাস করে এবং সেই নীতিরই বাস্তব রূপ হচ্ছে এই পে স্কেল কার্যকর করা।
ভাতা সংক্রান্ত ঘোষণায় আরও জানানো হবে ভবিষ্যতে নিয়মিত পর্যালোচনার মাধ্যমে এসব সুবিধা হালনাগাদ করা হবে। অর্থ উপদেষ্টা জানাবেন, শুধু একবার সিদ্ধান্ত নিয়েই সরকার থেমে যাবে না। অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধাও বাড়ানো হবে। এতে দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এই পুরো সিদ্ধান্ত বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার কথাও আগামীকালের ঘোষণায় গুরুত্ব পাবে। অর্থ উপদেষ্টা জানাবেন, গেজেট প্রকাশের পরপরই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। কোনো দপ্তর বা সংস্থায় যেন অকারণে বিলম্ব না হয় সে বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হবে। প্রয়োজনে আলাদা মনিটরিং ব্যবস্থাও চালু করা যেতে পারে। এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরকারি চাকরির সামগ্রিক কাঠামোকে আরও স্থিতিশীল করবে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ও প্রতীক্ষা ছিল তা এই ঘোষণার মধ্য দিয়ে অনেকটাই দূর হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে, তা হল সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা। তিনি ব্যাখ্যা করবেন কিভাবে পে স্কেল কার্যকর করেও সরকার উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাবে। এতে স্পষ্ট হবে যে এই সিদ্ধান্ত কোনো হঠকারী পদক্ষেপ নয়, বরং সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনা। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বার্থও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হবে। অনেক সরকারি কর্মচারী জানতে চান, পে স্কেল কার্যকর হলে তাদের অতীত সময়ের বকেয়া সুবিধা কী হবে। আগামীকালের ঘোষণায় এ বিষয়েও ইঙ্গিত দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা জানাতে পারেন বকেয়া পরিশোধের ক্ষেত্রে কী ধরনের নীতিমালা অনুসরণ করা হবে। এতে কর্মচারীদের মনে থাকা বড় একটি প্রশ্নের উত্তর মিলবে। এই ঘোষণার ফলে প্রশাসনের কাজের গতিশীলতা বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে কর্মকর্তা-কর্মচারীরা আরও মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। এর প্রভাব পড়বে সেবা প্রদান ব্যবস্থার ওপরও। নাগরিকরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন এমন প্রত্যাশাও বক্তব্যে উঠে আসতে পারে। ভাতা সংক্রান্ত সুখবরগুলো বাস্তবায়িত হলে অনেক কর্মচারীর দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়ি ভাড়া, চিকিৎসা কিংবা যাতায়াত খরচ এসব ক্ষেত্রে চাপ কিছুটা কমবে। অর্থ উপদেষ্টা জানাতে পারেন, এই ভাতাগুলো সময় উপযোগী করতে নিয়মিত পর্যালোচনার একটি কাঠামো তৈরি করা হবে। এতে ভবিষ্যতে বারবার আন্দোলনের প্রয়োজন কমে আসবে। সবশেষে বলা যায়, আগামীকাল মঙ্গলবারের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পে স্কেল কার্যকর, 4টি সুখবর এবং ভাতা সংক্রান্ত স্পষ্ট দিক নির্দেশনা সব মিলিয়ে এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক ঘোষণা। সরকারি চাকরিজীবীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য যখন অর্থ উপদেষ্টা তাদের উদ্দেশ্যে সরাসরি এই সিদ্ধান্তগুলো তুলে ধরবেন।